এখন উঠেন, সকাল হয়েছে। কি দেখলাম স্বপ্নে আছি নাকি বাস্তবে? বিয়ে করেছেন, বাস থাকার কথা। এই বাস্তবে এখন থেকে আপনাকে সারা জীবন থাকতে হবে। Tell me one thing, তুমি কি সারা জীবন আমাকে আপনি করে বলবা? ভালো লাগে না? না, ভালো লাগে আমার। তাহলে তুমি ডাক। না, তুমি বলবা, সারা জীবন আপনি বলবা। আপনি তাহলে এখন উঠেন। না, তাহলে আমাকে উঠতে দাও। না, তুমি না। চাচু, চাচু দেখ, পরিচয় করে দিবে না? ও হচ্ছে উকিলের বাচ্চা। হ্যাঁ, আমার উকিলের ছেলে অ্যাডভোকেট নগেন তাইফ। হ্যালো। এই মেয়ে, তোমাকে কিন্তু চাচি বলে আর ডাকবো না। আমরা ডিসাইড করেছি তোমাকে তোমার নাম ধরে ডাকবো। তুমি আমাদের বাসার নতুন বন্ধু, ওকে? বাই দ্য ওয়ে, তোমার নাম কি? স্যার, আমার নাম সোহা। গুড নেম সোহা। কিউ স্যার? আচ্ছা সাবা, তাইফ এখন যা, চাচা একটু ঘুমাবে না? ওকে চাচু, এখন ঘুমাও। আমরা সোহাকে নিয়ে একটু যাচ্ছি। সোহা মামুনি, চলো তো, আমাদের সবাই ওয়েট করছে। এটা কি? বৌমা, আমাদের বাড়িটা কেমন লাগলো? বাবা, ভালো না লাগলো কোনো অসুবিধা ছিল না। আমাদের বাড়ির সবাই মিলে তোমাদের বাড়িতে গিয়ে উঠলাম। শোনো বৌমা, আমার এই পরিবারে আনন্দ আর ফুর্তি ছাড়া অন্য কিচ্ছু খুঁজে পাবে না। ভাবি এমন দেখায় না, দাঁড়াই আছো, কষ্ট হচ্ছে, বসো না তোমরা। কখনো দাঁড়িয়ে থাকি না, আজকে প্রথম দাঁড়িয়ে থাকলাম, তাই না? তুমি কিন্তু খোঁচা মারতে বসো বসো, না হলে তো অনেক সর্বনাশ হয়ে যাবে। বসো বসো বসো। আরে বসো না, সবাই মিলে একসাথে খাবার যে কি আনন্দ, সেটা ছোট বৌমাকে তো বুঝতে হবে, তাই না? সারা জীবন তো দুজন একসাথে খেয়েছো, আর বিয়ের পর তো একজন আরেকজনকে ছাড়া এক মুহূর্ত থাকতে পাশাপাশি চেয়ারে বসছিল না বাবা? এখানে তো সবার সামনে লুকিয়ে খাওয়াই। আচ্ছা, আমি বলি কি, তুমি যেহেতু আজকে অফিস যাচ্ছ না, তাহলে আজকে তোমরা বর ভাত। আইডিয়া। ভাত কি? বর ভাত হলো এ বাড়িতে যখন নতুন বউ আসবে, ছেলেরা রান্না করবে আর মেয়েরা আরাম করে খাবে, কোনো কাজ করবে না মেয়েরা। চলো লেগে পড়ি। আই থিঙ্ক এইটা গ্রেট আইডিয়া, তাই না বাবা? একদম একদম, হ্যাঁ। শান্তি পারবি তো? বাবা পারবে না মানে? অবশ্যই পারবে, না পারলে আমি তো আছি। হ্যাঁ, বাবা তো আছে। বাবা ডাল, ও মাই গড, আমার বিয়ের পরে আমি খেয়েছিলাম, আজও মুখে স্বাদ লেগে আছে মা। আর বলো না, সেই ডাল এত সুন্দর হয়েছিল, এত মজার লবণ হয়েছিল যে বড় বউ কেউ মুখে দিতে পারেনি। বাবা নিজেও খেতে পারে না। টেবিলে যে বারবার বললাম খাওয়াই দাও খাওয়াই দাও, পার্ট নিচ্ছিল কেন? সবার সামনে কি খাওয়া দাওয়া যায়? দেখলেন না বাবা গল্প করছিল। সেটা হয়তো সত্যি, হয়তো সত্যি। তাহলে একটু হাসো তো, ব্যাপার ধরে। আরে কি অবসেশন এটা আপনার? ছিল না, আমার তো রান্না করতে হবে, নিয়ে আমার নাই। সাপোর্ট মি না? আপনাদের ফ্যামিলিটা খুব ইন্টারেস্ট। আর আমি ইন্টারেস্টিং না? ভেরি ইন্টারেস্টিং ভাইয়া। ভাইয়া আপনারা খাবার খাচ্ছিলেন তো, এই ফাঁকে আমি বাথরুম পরিষ্কার করতে আসছিলাম। আপনি জড়াই ধরছেন, এইটা কিন্তু আমি দেখি নাই। আপনারা যে এতক্ষণ পিড়িতের আলাপ করতেছিলেন, আমি না কিচ্ছু শুনি নাই, সত্যি। রুমে ঢোকার আগে একটু কাশি দিতে হয় না? যাও। আপনি? আমি এই যে পিন্টুকে খুঁজতে খুঁজতে চলে এসেছি। ভাইয়া আমাদের পাশের ফ্ল্যাটে থাকেন। বুকেট নগেন, পিন্টুর পিতা। আচ্ছা, পিন্টুকে? তায়েফ। তারপরে মাশাআল্লাহ, কি সুন্দর, কি সুইট, কি কিউট। মনে হচ্ছে একজনকে একজনের জন্য সৃষ্টি করেছে। ভাইয়াকে ভাবির জন্য, ভাইয়ার জন্য। সুইট। আহ, ডিভোর্সটা হবে। ডিভোর্সটা হবেই। কত সুইট এবং কিউট কাপল দেখলাম। 19 হলে যে চুলটা টেনে ছিঁড়ে ফেলে। ডিভোর্স হলে আমাকে জানাবেন, আমি তো পাশেই আছি। আমি শিশু নির্যাতন এবং তালাক সংক্রান্ত জটিলতা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছি। এই যে আমার বিয়ের পরে কত কিউট, কত সুইট কাপল আমরা ছিলাম। আহা, আর এখন সারাক্ষণ ঘ্যানর 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 ঘ্যানর। যে বেদ দিয়ে পিন্টুকে পিটায়, ঠিক ওই বেদ দিয়ে ডিভোর্সটা করে ফেলে। ভাইয়া আমার তো ডিভোর্স লাগবে না, আমার সারাটা জীবন ওনার সাথে কাটিয়ে দিব। ডিভোর্সের প্রসেস গুলো ডিটেলস আপনি শেয়ার করে ফেলেন ওর সাথে। ভাইয়া যেটা বলছিলাম, আমাদের ডিভোর্স হোক আর না হোক, আমি মন থেকে দোয়া করি আপনার হয়। বুঝলাম না, প্রশংসা করলো নাকি চাল করলো? মন খারাপ? আমাদের কোনো কিছু নিয়ে ঝগড়া হচ্ছে না, মানে আমরা কি ঝগড়া করবো না?
আপনি ঝগড়া করতে চান? আপনি জান না সে কখন যে কি নিয়ে ঝগড়া করা যায়, কোনো ঝগড়াই লাগছে না। আপনার কাছে কোনো আইডিয়া আছে? একটা মিনিট হাসান তো, ধরো একটু হাসি দেখি। এক মিনিট। বলেন না কি নিয়ে ঝগড়া করা যায়। ও এটা নিয়ে ঝগড়া করো? কেন সিগারেট খান? আমি খাবো, আপনি কেন খান? সুপ্রিয় দর্শক, আপনারা সবাই জানেন প্রতি বৃহস্পতিবার আমাদের এই বাসায় থার্সডে নাইট পালিত হয়। এরপর এটাই প্রথম। ঠিক বলেছি? বাসায় ফার্স্ট নাইট পালন করে পার্টি, এটা তার বাসায় পার্টি। কি কি হয়? এখানে ওই গলায় টানা গান গাবে। থার্সডে নাইটে সবার অনুরোধে আমি সুন্দর কিছু গান পরিবেশন করি। আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি আমার গান শুরু করতে পারি। গান না শুনলে? এই গান না শুনলে আর প্রশংসা না করলে ভাইয়ার লিভ ক্যান্সেল, আমার চেক সাইন হয় না, মুখে হাসি হাসি দেখ, মায়ের অফ, ভাবির অনলাইন শপিং বন্ধ, তোমার পানিশমেন্ট কি না? একটা আমাদের সময়কার গান গাই। হ্যাঁ তোমরা সবাই হাততালি দেবে, কিন্তু হাততালি দেবে। হ্যাঁ, চুমকি চলেছে একা পথে, চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে সবাই গাও, তালি দাও। দোষ কি তাতে, আর দিনেছে দিনের আলো, লাগলে তোমায় লাগে আরো ভালো, কি চলেছে একা পথে। বাহ, অনুরোধে আমি আরেকটা গান করি না? অনুরোধটা করলো কে? মা আমরাই করেছি গান। পাগলা হাওয়ার তহরে টিরপি দিন নিভু নিভু করে ওরে। জানো বৌমা, আমার সবসময় খুব টেনশন হচ্ছিল আমার ছেলের দুটো বুক কেমন হবে। এরপর যখন ব্যাস অর্ধেক টেনশন দূর হয়ে গেল, এবার তো সায়ানের পালা। ভাবছিলাম সায়ানের বউটা, সায়ানকে বিয়ে করানোর পর যখন তুমি এলে, বাহ, আমার সব আশা পূরণ হয়ে গেল। এই যে এতগুলা যে চুল পাকছে, এত তাড়াতাড়ি বুড়ো হলে কিন্তু হবে না। আমি তো বুড়ো হব না, আমার দুটো বৌমা, আর বৌমা বলছি কেন, মা আছে না। আমাদের জন্যই তো আপনাকে আরো ইয়াং থাকতে হবে। প্রেশার ঠিক আছে তো? একদম একদম। কি হলো বৌমা? বাবা? কিছু না, ওই মাকড়সা। ক্রোশা কেমন দেয় দিত? মোর দেয়নি, কিন্তু জ্বালানোর চেষ্টা করছে। আচ্ছা আচ্ছা মা, এই তুমি এত সুন্দর মাসাজ করো, আমার মাথার সব ব্যথা দূর, টেনশন দূর হয়ে যায়। তুমি কি বলছো আমি বুড়ো হয়ে যাবো? কিন্তু বুড়ো হবো না, তুমি আরো ইয়াং হয়ে যাও। আমি সবসময় আলেয়া একটু ঠিক মতো মাসাজ কর, পারি না, তোমার কাছ থেকে কি হয়? আলেয়া একটু এদিকে আয়, একটু। আলেয়া বলো, কোথায় ছিল? মায়ের কাছে। শুন, মায়ের কাছে থাকলে হবে? আমার কাছে একটু থাকবা। আব্বা বকা দিছি, সরি। আচ্ছা, মেয়ে স্টুপিড। চুপচাপ দাঁড়িয়ে থাক, একটু বাবা গুলি করে দেবো। থাকলাম। ধরবো আমি। কি দেখেন, কতক্ষণ দেখবেন আরো? যতক্ষণ মন চায় আমার আমার বিয়ে করা। বলতে কিন্তু সুইট লাগে না আমার বউ? সুইট। নিশিদিন প্রতিদিন সখী, চোখ মেলে যারে দেখেছি, স্বপ্নের না সেই তুমি। কি? শরবত। হ্যাঁ তো খান। আসো। এটা কি করলি? নাটক সিনেমা কখনো দেশ না, নায়ক নাকি করে এগুলো দেশ না। একবার তুমি খাও, একবার আমি খাই, একবার তুমি খাও, একবার আমি খাই। এক গট গটা খেয়ে ফেলাইছি। এক করলে আপনারা কিন্তু মেলা সুন্দর লাগে। একটা ফাজিল সেম বদমাইশ। আপনার ঘড়ি রেখে আসছিলেন। তুই ঘরে নে, আমি আসতেছি। যাও যাও যাও। একটা বলো। আচ্ছা, ও জানে ব্যাগে কি কি নিতে হবে? যাও যাও যাও, ব্যাগটা রেখে। বাসায় আসা আগ পর্যন্ত কোনো সমস্যা না তো? হতে তো পারে, মনে তো হয় অনেকটুকু, না গেলে হয় না। মিটিং তো এই ইম্পর্টেন্ট মিটিং 2 ঘন্টা পরে করলে হয় না? 1 ঘন্টা? আচ্ছা 10 মিনিটস। সবাই বসে আছেন তো সবাই বসে থাকলো, আচ্ছা 5 মিনিট গেলে কি হয়? আর্লি চলে আসবো, প্রমিস। ওকে, যান, ভালোভাবে মিটিং করেন। অল দ্য